আসছে দিবস ঘিরে যশোরের গদখালিতে ব্যস্ততা বেড়েছে ফুল চাষিদের। আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, ফুল চাষিদের ব্যস্ততা কেমন দেখছেন? সাদিয়া, স্বাভাবিকভাবেই আগামীতে যে বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস, এই দিবসকে ঘিরে গদখালির ফুল চাষিদের ব্যস্ততা বেড়েছে এবং আমি এই যে গদখালির যে ফুলের বাজার সেখানে অবস্থান করছি। এখানে সব ধরনের ফুল, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ সহ গাঁদা, সব ফুলেরই কিন্তু যোগান যথেষ্ট রয়েছে এবং দামও স্বাভাবিকভাবে একটু কম অন্যান্য বছরের তুলনায়। আমাদের এখানে যারা চাষি এবং ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন এবং সরবরাহ বেশি থাকায় দামও কিছুটা কম রয়েছে। তবে উৎসবের দিন যত ঘনিয়ে আসছে দাম কিন্তু বাড়তে শুরু করেছে। যদিও গোলাপের দামটা গত কয়েকদিন ধরে বাড়ছিল, আজকে আবার হঠাৎ করে কিছুটা পড়ে গেছে। তবে চাষিরা আশা করছেন যে আগামী কয়েকদিনে এই দামটি বাড়বে। অর্থাৎ গত কয়েকদিন আগেও যে গোলাপ প্রতিটি গোলাপ ৭ টাকা থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছিল, আজকে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ৫ থেকে ৭ টাকায় নেমে এসছে। এটার কারণ হিসেবে তারা বলছেন যে আজকে ফুলের যোগানটা অনেক বেশি হয়, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। তবে আগামী কয়েকদিনে সেই দাম আরেকটু বাড়বে বলে তারা আশা করছেন এই কারণেই যে যোগাযোগ ব্যবস্থার কারণে এখন কিন্তু এখান থেকে ফুল আগে যেমন এখান থেকে উৎসবকে ঘিরে বেশ কয়েকদিন আগে থেকে সরবরাহ শুরু হতো সারা দেশে, কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ১৪ই ফেব্রুয়ারির ঠিক দুদিন আগে হয়তো, অর্থাৎ ১২-১৩ এখানে বেচা কেনা খুব বেশি হবে এবং দামও তখন সর্বোচ্চ দাঁড়াবে। তবে কৃষক এবং চাষিরা সব মিলায়ে যেহেতু এবার উৎপাদন বেশি, দাম কিছুটা কমলেও তাদের মধ্যে সন্তুষ্টি আছে এবং তারা মনে করছেন যে এবছর তাদের লোকসানের মুখোমুখি হতে হবে না। সাদিয়া। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।